আজকে হচ্ছে 1st জুলাই আর এখন হচ্ছে প্রায় ওই 9টা পেরিয়ে গেছে। তোজোকে স্কুলে পৌঁছে চলে এসেছি আর আজকে মঙ্গলবার ভাবলাম নিরামিষ খাবো। সেই জন্য নিরামিষ রান্না বান্নাই করছি। ফ্রিজে প্রচুর ঝিঙে ছিল। তো এত ঝিঙে দিয়ে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম সর্ষে দিয়ে ঝিঙে রান্না করব। এরকম করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঝিঙেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে ঝিঙেটা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর তারপরে সর্ষেটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি পরিমাণ মতন আর যখন একদমই গায়ে গায়ে হয়ে যাবে তখন লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর তার সাথে নিরামিষ দিনে আমার বেগুন ভাজা অবশ্যই লাগবে। বেগুন ভাজা আমার ভীষণ ফেভারিট। আর ভাবলাম আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা বানিয়ে দিই, যেহেতু নিরামিষ তাই আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি তো দিইনি। একটুখানি হচ্ছে ওই গরম মশলা তো নয়, ভাজা মশলা আমি বানিয়ে রাখি আর কি। তো সেই ভাজা মশলা দিয়েছিলাম, চাট মশলা, জিরে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে পুর ভরে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, তার সাথে রায়তা আর একটুখানি সস হলেই তো খাওয়া হয়ে যায়। আর আজকে এই দেখো এই ডাল পাউডারটা আবার কিনে এনেছি, একদম শেষ হয়ে গিয়েছিল। সাউথ ইন্ডিয়ার এটা ভীষণ একটা ফেমাস জিনিস। এখানকার মানুষেরা একটুখানি ঘি আর ডাল পাউডার দিয়ে পুরো ভাতটা খেতে পারে। শুধু এখানকার মানুষেরা নয়, আমিও খেয়ে নিতে পারি, আমার এতই টেস্টি লাগে। আজকে হচ্ছে লাঞ্চে ছিল এই ডাল পাউডার, ঘি, তার সাথে গরম গরম বেগুন ভাজা, সর্ষে দিয়ে ঝিঙের ঝাল করেছিলাম আর আলু দিয়ে সোয়াবিনের একদম পাতলা করে ঝোল ঝোল মতন করেছিলাম।